وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال الله تعالى عز وجل في موضع آخر أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم أو كما قال النبي صلى الله عليه وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم محبت الشنگ درود پاک پاٹ کری اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد چمکتا رہے تیری روضے کی منظر دمکتا رہے تیری روضے کی جالی ہمیں بھی عطا ہو شوق ابو ذر ہمیں بھی عطا ہو جذبہ بلالی بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ الحمدللہ ثم الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলে প্রথম অধিবেশনেই শুরু থেকে সমবেত হয়ে আল্লাহকে খুশি করার নিয়তে কিছু কথা শুনবার বলবার তৌফিক করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় করি, কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বনি আদম তথা মনুষ্য জাতির অন্তর্ভুক্ত করে আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদেরকে না চাইতেই সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবিকুলের সরদার, তার আদরের উম্মতের অন্তর্ভুক্ত করে আমাদেরকে আল্লাহ অত্যন্ত সৌভাগ্যবান বানিয়েছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, সমস্যারে পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার যতটুকু জানা, আজকের এই মাহফিলের যারা আয়োজক এবং যারা আজকের এই মাহফিলের শ্রোতা,
উভয়ের উদ্দেশ্য হলো নিজেদের অন্তর যেন আখিরাতমুখী হয়, আখিরাতের ফিকির যেন আমাদের বাড়ে, আখিরাতের চেতনা চৈতন্য যেন আমাদের মধ্যে পুনর্জাগরিত হয়। সেই লক্ষ্যে আজকের এই আজিমুশ-শান তাফসীরুল কোরআন মাহফিল। কথা ঠিক না বেঠিক? এই লক্ষ্য অত্যন্ত মহৎ। এই মহান লক্ষ্যকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন চলার পথেও দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। সেই কোরআনের তাফসীর নিঃসন্দেহে আমাদের জীবনের জন্য আলোক বর্তিকা। কথা ঠিক না বেঠিক? আজকে সেই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা দিনের কিছু কথা আলোচনা করবার, শুনবার, আমলের নিয়তে বসবার সুযোগ পেয়েছি। এই জন্য রব তাআলার দরবারে আবারও শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দোস্ত আহবাব, আমরা যে দুনিয়াতে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে অস্থায়ী জগৎ হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের জন্য স্থায়ী জগৎ আখিরাতের জগৎ। আমরা দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন। ওই রূহের জগৎকে বলা হয় আলমে আরওয়াহ। ওই আলমে আরওয়াহের মধ্যে সমস্ত রূহের নিবাস, সব রূহগুলি সেখানে থাকে। ওখান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ থেকে শুরু করে একেবারে কিয়ামতের সর্বশেষ ব্যক্তি, কিয়ামতের পূর্বে যে দুনিয়াতে আগমন করবে, তার রূহ ওইখানেই সংরক্ষিত আছে। আমরা প্রত্যেকেই ওই রূহের জগৎ থেকে এসেছি। কতদিন আমরা রূহের জগতে ছিলাম আমাদের কারো জানা নাই। আল্লাহ কত লক্ষ লক্ষ বছর আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন। কিন্তু ভাইরা আমার, দোস্ত আহবাব, ওই রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে স্থায়ী রাখেন নাই। ওখান থেকে আমাদেরকে একদিন না একদিন বের করে দিয়েছেন। রূহের জগৎ থেকে বের হওয়ার পর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যেই জগৎটারে বানাইলেন, ওই জগতের নাম হলো মাতৃ উদরের জগৎ, মায়ের পেটের জগৎ। এই মায়ের পেটের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে কতদিন রাখলেন? 10 মাস রাখলেন। 10 মাসের পর আল্লাহ তাআলা মায়ের জগৎ, পেটের জগৎ থেকে আমাদেরকে আবার বের করে দিলেন। ওখান থেকে আমরা বের হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে দাবি করেছেন, মায়ের পেট থেকে জীবিত সুস্থভাবে বের হওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়াবাসী কোনো সন্তানকে দান করেন নাই। আল্লাহ নিজ কুদরতে মায়ের উদর থেকে সন্তানকে বের করে আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও আমার বান্দা বান্দি, তুমি তোমার সৃষ্টির মধ্যে চিন্তা করো। তুমি যখন মায়ের উদরে ছিলে, তোমার এই দুনিয়ার আলো দেখবার কোনো যোগ্যতা ছিল না। দুনিয়ার এই আকাশ, এই তারকা, এই চন্দ্রের আলো, কোনো কিছু দেখবার মতো উপযুক্ত তুমি ছিলে না। এই দুনিয়ার আলো বাতাস তোমাকে দেখাবার জন্য তোমার মায়ের পেট থেকে আমি কুদরতওয়ালা মাওলা তোমাকে বের করে এনেছি। আমি ছাড়া তোমাকে কেউ বের করতে পারে নাই। সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসবার রাস্তা কেবলমাত্র আল্লাহই সহজ করে থাকেন। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, কিন্তু ওখানেও আল্লাহ তাআলা আমাদেরকে স্থায়ী রাখেন নাই। ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আমাদেরকে বের করে এনেছেন। এখন আমরা যেই জগতে আছি, এইটার নাম হলো ইহ জগৎ, বিশ্ব জগৎ। এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিন রাখবেন। কতদিন রাখবেন? আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার এই উম্মতের গড় বয়স হলো 60 থেকে 65 বছর। এই 60 থেকে 65 বছর, বেশি থেকে বেশি 100 বছর, 150 বছর, এর বেশি স্বাভাবিক আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে রাখবেন না। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের করে দেবেন। এই দুনিয়া থেকে বের হওয়ার পর দোস্ত আহবাব, আমাদের জন্য যেই জগৎটা অপেক্ষা করতেছে, ওই জগতের নাম হলো কবরের জগৎ। ওই কবরের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বের করে দেবেন। কবর এটা এমন একটা ঘর, এই ঘর থেকে কেউই নাজাত পাবে না। প্রত্যেক জানদার মানুষ এই কবরের মধ্যে তাকে যেতে হবে এবং মৃত্যুর দরওয়াজা দিয়ে তাকে অতিক্রম করতে হবে।
আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু ওয়াল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু। মৃত্যুর পেয়ালা সকলকেই পান করতে হবে এবং কবরের ঘর এখানে সকলকেই অধিবাসী হতে হবে। আল্লাহ তাআলা দুনিয়া থেকেও আমাদেরকে একসময় বের করে দেবেন। যখন দুনিয়া থেকে আমরা বের হয়ে যাব, ঠায় লাশ পড়ে থাকবো, লাশ টান টান হয়ে শুয়ে থাকবো খাটিয়ার উপরে। আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে, যেদিকে আমাকে ফেরানো হবে ওই দিকেই আমরা ফিরতে থাকবো। যেভাবে আমাকে ডলা হবে মলা হবে ওইভাবেই আমি ডলতে থাকবো, দুলতে থাকবো, হেলতে থাকবো। আমাকে ধরে কাফনের মধ্যে জড়াইয়া 5 কাপড়ে অথবা 3 কাপড়ে জড়াইয়া আমাকে খাটিয়ার মধ্যে উঠাইয়া আমাকে জানাজা দেওয়া হবে। জানাজার পর আমার ওই অস্থায়ী আরেক দ্বিতীয় ঠিকানা কবরের দিকে নেওয়া হবে। আমাকে বলা হবে আমি ইন্তেকাল করেছি। এই ইন্তেকাল আমি আজ থেকে করি না। ইন্তেকাল করা মানে পরিবর্তন করা, জগৎ পাল্টানো। রুহের জগৎ থেকে আমার ইন্তেকাল শুরু হয়েছে। ওখান থেকে ইন্তেকাল করে আমি মায়ের পেটে এসেছি, মায়ের পেট থেকে ইন্তেকাল করে এখন দুনিয়াতে আছি। এই দুনিয়া থেকেও ইন্তেকাল করে অর্থাৎ জায়গা পাল্টাইয়া আমি কবরের জগতে যাব। কিন্তু ওখানেও স্থায়ী থাকবো না। ওখানে কতদিন থাকবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামত পর্যন্ত কবরওয়ালা কবরের মধ্যে থাকবে। ওয়া ইযা নুফিখা ফিস সূরি নাফখাতাও ওয়াহিদা, অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া ইদাল কুবুর বুসিরাত, সমস্ত কবরের মুখগুলি ফাটায় দেওয়া হবে, তখন এই কবরওয়ালাকে আবার একদিন কবরের থেকেও তাকে বের করে দেওয়া হবে। কবর থেকেও আমরা বেরিয়ে যাব, কিন্তু কবরে আমাদেরকে ঢুকতে হবে। এটা একটা অস্থায়ী জগৎ, তবে নিশ্চিত জগৎ, নিশ্চিত ঠিকানা। ওই কবরে আমাকে আপনাকে যেতেই হবে। আমার আত্মীয় স্বজন দোস্ত হবা আমাকে যখন দাফন করবে, খাটিয়ার থেকে নামাইয়া অসহায় মর দেহটাকে কবরের মধ্যে শোয়ায় দিবে। শোয়ায় দেওয়ার জন্য যারা নামবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পাঠ করে ওই কবরের মধ্যে আমাকে কিবলামুখী করিয়া টান টান শোয়ায় দেওয়ার পর যখন টাস টাস করে বাঁশগুলি লাগায় দেওয়া হবে, চালিটা বিছায় দেওয়া হবে, তখন আমার আস্তুস্ত হবা আমার আত্মীয় স্বজন আমার আপনজনেরাই মাটি হাতে নিতে থাকবে। 3 দলা মাটি হাতে নিয়ে বলতে থাকবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার এই সমস্ত আপনজনেরা যাদের ছাড়া আমার দিন চলতো না, যাদের ছাড়া আমার মজলিস চলতো না, যাদের ছাড়া আমার দুনিয়া ব্যর্থ আমি মনে করতাম, ওই সমস্ত আপনজনেরা যাদের জন্য আমি দুনিয়ায় মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি, সেই সব আপনজনেরাই মাটি দিতে থাকবে আর পড়তে থাকবে, মিনহা খালাকনাকুম এই মাটির থেকেই তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়া ফিহা নুঈদুকুম আল্লাহ তাআলা তোমাকে আবার মাটির মধ্যে মিশাইয়া দিবেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কবর ফাটাইয়া তোমাকে আল্লাহ তাআলা উঠায়া নেবেন। হাসরের ময়দানে যখন এই মানুষকে উঠানো হবে, যেদিন তাকে কবর দেওয়া হয়েছিল সেই দিনে তার শারীরিক অবস্থাটা যেমন ছিল ঠিক তেমন করে তাকে দ্বিতীয়বার কবর থেকে উঠানো হবে। যেরকম সুবহানাল্লাহ। মক্কার মুশরিকেরা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুব ভালো জানি, কিন্তু আপনি যে বলেন যে কিয়ামত কায়েম হবে এবং সেই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রভু আবার কবর থেকে সমস্ত মুর্দাদেরকে উঠাবে, কিন্তু হে পয়গম্বর এটা কি করে সম্ভব? আপনি একটু দেখুন, আমরা আপনার সামনে কিছু হাড্ডি নিয়ে এসেছি। কবরস্থান থেকে কিছু হাড় তুলে আনলো। ওই সমস্ত হাড়গুলি একেবারে কঙ্কাল, অন্তঃসার শূন্য হাড়। ওই হাড়ের উপরে কোনো গোশত মাংস নাই, হাড়ের ভিতরে কোনো শ্বাসও নাই, কিচ্ছু নাই। হাড়গুলি মাটিতে খেয়ে একেবারে কাগজের মতো পাতলা হয়ে আছে। এই হাড়গুলি মুশরিকরা হাতের উপরে ধরে এনে বলতেছে, হো মুহাম্মদ, তুমি যে বলো কাল কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আবার কবরওয়ালাদেরকে উঠায় আনবে, এই দেখো হাড্ডিগুলি কিভাবে মাটি খেয়ে ফেলেছে, এইটা আবার কি করে মাটির ভিতর থেকে উঠবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, নবীজি মুশরিকদের প্রশ্ন আসলে হচ্চকিত হতেন না, স্বাভাবিকভাবে চুপ থাকতেন, আল্লাহ পাকের ওহী আসার অপেক্ষা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের এই প্রশ্নে অবাক হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের ওহীর অপেক্ষা করতেছেন। একটু পরে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আমিন আসছেন, এসে বলছেন, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠাইছেন। ওই আয়াতটা কি? বলে সূরা ইয়াসিনের আয়াত ৭৯ নম্বর আয়াত, ৮০ নম্বর, ৭৮ নম্বর, ৭৮, ৭৯ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে পাঠালেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আরে মানুষ, ওরা কি চিন্তা করে না যে আমি মানুষকে নুতফা, সামান্য একটি ফুটা বীর্য থেকে এত সুন্দর করে তৈরি করতে পারলাম, আর ওরা আজকে ওদের সৃষ্টি দ্বিতীয়বার আমি কবর থেকে উঠাবার সময় কিভাবে করব সেই বিষয় নিয়ে ওরা বিতর্ক করে। আরে ওরা কি একটু চিন্তা করে দেখে না? ওয়াজারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা। ওরা আজকে দৃষ্টান্ত দেয় কবরস্থানের বুসিদা হাড্ডি, একেবারে জীর্ণ জরাজীর্ণ হাড্ডি এনে ওরা আমার পয়গম্বরের সামনে তুলে ধরে, আমার পয়গম্বরকে হেনস্থা করবার জন্য প্রশ্ন উত্থাপন করে। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। মুশরিকরা প্রশ্ন করে যে আল্লাহ তাআলা এই হাড্ডিগুলিকে আবার কি করে জিন্দা করবেন, অথচ হাড়গুলি রামীম, অর্থাৎ ছায়ের মতো হয়ে গেছে। সিগারেট যখন মানুষ খায়, সিগারেট ওই যে পুলতে পুলতে যায়, প্রথমে তো ওইটা থাকে একটা কাগজের মোড়ানো, ওর ভিতরে একটা শক্ত স্টিকের মতো লাগে, ওর ভিতরে কিছু তামাক ঠামাক থাকে, কিন্তু যখন ওইটা টেনে শেষ করে, ওইটা কি আর তামাক থাকে? ওইটা কিন্তু শক্ত কাণ্ডের মতো আর দাঁড়াতে পারে? একেবারে ছাই হয়ে পড়ে যায়। মশার গোলপ জ্বলে, কিন্তু জ্বলে যখন শেষ হয়ে যায়, দেখতে উপরের থেকে মনে হয় যে এখনো কয়েলের মতো, কিন্তু আসলে অন্তঃসার শূন্য, চাপ দিলে একেবারে ধুলার মতো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। মুশরিকরা এসে বলতে লাগলো, হে মুহাম্মদ, এই দেখো কবরস্থানের হাড়, এগুলি রামীম, অর্থাৎ একেবারে অন্তঃসার শূন্য, ছায়ে পরিণত হয়েছে, এগুলি আবার হাসরের ময়দানে আল্লাহ কি করে জিন্দা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে উত্তর পাঠান, কোরআনে কারীমের আয়াত নাজিল হয়, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। হে নবী, আপনি এই মুশরিকদেরকে বলে দেন, এই অস্বীকারীদেরকে বলে দেন, কিয়ামত সম্পর্কে সন্দিহান ব্যক্তিদেরকে আপনি শোনায় দেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবর থেকে উঠাবার সময় আবার দ্বিতীয়বার তৈরি করবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাতৃ উদরে প্রথমবার সৃষ্টি করেছেন। মাতৃ উদরের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে এত সুন্দর রূপ অবয়ব দিতে পারলেন, একটা ফুটা বীর্য থেকে নিয়ে সেই আল্লাহ নমুনা তো এখন আছে, সেই নমুনায় কবর থেকে দ্বিতীয়বার উঠাতে পারবেন না কেন? হে নবী, আপনি ওদেরকে এই কথা বলে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। হে নবী, আপনি বলুন তাদেরকে, শোনো, কিয়ামত দিবসে তোমাদেরকে কবর থেকে আবার উঠানো হবে। ওই দিন ওই আল্লাহ তোমাদেরকে উঠাবেন, যে আল্লাহ প্রথম দিন নমুনা ছাড়া তোমাদেরকে মায়ের উদরে তৈরি করেছিলেন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহর কুদরত কি তোমরা দেখো না? একটা ভিজা কাঠ, গাছের কাঠ, তাজা কাঠ, এটার মধ্যে আল্লাহ তাআলা কি করে আগুন জ্বালান, তোমরা কি দেখো না? এটা দিয়ে তোমরা আগুন ধরাও। তাহলে একটা শুকনো কাঠের মধ্যে সেখানে যদি আগুন জ্বলতে পারে, এই শুকনো হাড্ডি এগুলির মধ্যে তাজা মাংস জড়িত হয়ে আবার মানুষটা পুনর্বার জীবিত হতে পারবে কার হুকুমে? আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে। আল্লাহ তাআলা এই জবাব দিলেন মুশরিকদেরকে। এই জন্য দোস্ত আহবাব, এই কবরের মধ্যেও চিরস্থায়ীভাবে থাকা যাবে না, ওখান থেকেও আল্লাহ তাআলা একদিন বের করে দেবেন। বের করার পর বান্দাদেরকে জড়ো করা হবে হাসরের ময়দানে, বিচারের দিবসে, কিয়ামত দিবসে। ওই কিয়ামতের দিবসে কতদিন থাকতে হবে? ওই কিয়ামত দিবস
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামত দিবসে 50,000 বছর অবস্থান করতে হবে। কিয়ামত দিবসের হায়াত 50,000 বছর। কিয়ামত দিবসে 50,000 বছর পর হিসাব নিকাশ শেষ হওয়ার পর যার কপাল ভালো হবে তাদেরকে জান্নাতে দাখিল করা হবে, আর যাদের কপাল মন্দ হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যাদের কপাল ভালো হবে আমলনামা ডান হাতে দেওয়া হবে, যাদের কপাল মন্দ হবে আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। তাদেরকে বলা হবে পিঠের মধ্যে পেটের মধ্যে হাত ঢুকাইয়া পিঠ দিক দিয়ে বের করো। জাহান্নামীরা পেটের ভিতরে হাত ঢুকায়া পিঠের দিকে বের করে দাঁড়িয়ে থাকবে, মনে হবে অপরাধীকে পিঠ মোড়া দিয়ে বাঁধা হয়েছে। পিছন দিক থেকে আমলনামা হাতে দেওয়া হবে, তখন ওই জাহান্নামী বুঝে যাবে তার কপাল কত মন্দ, তার ঠিকানা জাহান্নামের দিকে হতে যাচ্ছে। সে হাওয়া শুরু করবে, চারিদিকে তাকাতাকি করতে থাকবে। দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের অদূরে সমস্ত পশু পাখি চতুষ্পাদ জানোয়ারদেরকে জমা করার পর ওদের পারস্পরিক যেই বিচার এইটা মীমাংসা করার পর আল্লাহ তাআলা ওদেরকে বলবেন, কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আর এই পশুগুলি সব মাটি হয়ে যাবে, ওদের না থাকবে জান্নাত, না থাকবে জাহান্নাম। কাফেররা এই দৃশ্য দেখে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমরাও যদি আজকে জাহান্নাম থেকে বেঁচে এদের মতো মাটি হয়ে যাইতাম, অন্তত আমাদের জীবনটা জাহান্নাম থেকে বাঁচাইতে পারতাম। আক্ষেপ করতে থাকবে, কিন্তু আল্লাহ বলবেন না না, ওদের আক্ষেপের কোনো কাজ নাই, ওদের আক্ষেপ আজকে শোনা হবে না। আযাবের ফেরেশতাদেরকে বলে দেবেন, খুযুহু, ওদেরকে ধরো, ওদেরকে ধরো ধরো। ইউখাযু বিন-নাসিয়াতি ওয়াল আকনাওয়াসি ওয়াল আকদাম, তখন এই আযাবের ফেরেশতারা কাফেরদের চুলের ঝুঁটি ধরে টানতে টানতে নিতে থাকবে, উপর করে পা ধরে হেসরায় হেসরায় টানতে টানতে নিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু, আরে ওদেরকে ধরো। জাহান্নামীরা জাহান্নামে যাইতে চাইবে না, জাহান্নাম থেকে ভাগতে চাইবে। আল্লাহ হুকুম করবেন, ধরো, খুযুহু ফাগুল্লুহু, ওদের পায়ের মধ্যে বেড়ি পরাও, সুম্মাল জাহিম সাল্লুহু, এরপরে ওদেরকে নিক্ষেপ করে জাহান্নামের মধ্যে ফেলায় দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউনা সাবউনা যিরাআন ফাসলুকুহু, এক একটা জাহান্নামীকে 70 গজ বেড়ি দিয়া বাঁধো, এরপরে ওদেরকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। আবার ওইদিকে জান্নাতি যারা হবে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে হাঁকায় নেওয়া হবে। কিয়ামতের সেই লোমহর্ষক দৃশ্য, সুবহানাল্লাহ, কত ভয়াবহ হবে। একদিকে জান্নাতীরা জান্নাতে দাখিল হবে, আর একদিকে জাহান্নামীদেরকে জাহান্নামে ভাগায় নেওয়া হবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, ওখানে জান্নাতীরা চিরস্থায়ীভাবে থাকবে। জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, যারা চিরস্থায়ী জাহান্নামী কাফের বেঈমান মুশরিক, ওদেরকে জাহান্নাম থেকে আর কোনোদিন বের করা হবে না। খালিদিনা ফিহা আবাদা, ওই চূড়ান্ত ঠিকানা জান্নাত এবং জাহান্নাম যাওয়া পর্যন্ত আমাদের ইন্তেকাল, অর্থাৎ এক জগৎ থেকে আর এক জগতের পরিবর্তন সাধিত হবে, কিন্তু ওখানে যাওয়ার পর সব ইন্তেকাল শেষ হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে আর কোনো নতুন জীবনও হবে না, ওখানে আর কোনো নতুন মৃত্যু হবে না। এই জন্য ওই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামীরা তৃষ্ণায় ওদের কলিজা ফেটে যাবে। ক্ষুধার প্রচণ্ডতায় ওরা মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারবে না। মনে হবে যেন চতুর্দিক থেকে মৌত ওদেরকে এই বুঝি শেষ করে দেবে। এখনই হয়তো শ্বাস বেরিয়ে যাবে, এখনই হয়তো মরে যাবে। কিন্তু কোরআন বলছে, না না, ওমা হুয়া বিমাইয়িতিন, ও আর মরবে না। ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মৃত্যু চতুর্দিক থেকে চেপে ধরবে কিন্তু মরবে না, মরবে মরবে ভাব হবে কিন্তু মরবে না। কি যে যন্ত্রণাদায়ক শাস্তি হবে জাহান্নামের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচায় দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যে ইহ জগতে আছি এটা কিন্তু একটা অস্থায়ী জগৎ, আবার যে কবরের জগতে যাব এটাও কিন্তু একটা অস্থায়ী জগৎ। এই সব অস্থায়ী জগৎগুলি
পরস্পর একের পর এক গমনাগমনকারী এই জগৎগুলি শেষ করে আমাদেরকে আসল জগৎ, আসল ঠিকানা জান্নাতে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের কামনা, এটাই আমাদের বাসনা, এটাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য আর উদ্দেশ্য। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে তুমি জীবন কাটাইবা, একজন মুসাফিরের জীবন কাটাও, একজন প্রবাসীর জীবন কাটাও। মুসাফির আর প্রবাসী কি করে? প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে যা কিছু উপার্জন করে, এই সব কিছু সে দেশে পাঠায়, ব্যাংক পাঠায়, ব্যালেন্স করে। কেন? যখন সে সফর থেকে ফিরে আসবে, দেশের মধ্যে যেন ওই সম্পদগুলি ভোগ করতে পারে। কথা ঠিক না বেঠিক? কিন্তু কোনো প্রবাসী যদি সারাদিন যা কামাই করে, সন্ধ্যাবেলায় তা যদি ফাও খরচ করে, অপচয় করে, নষ্ট করে ফেলে, তাহলে ওই প্রবাসী বাড়িতে ফিরলে সে কি ইজ্জত সম্মান কিছু পাবে না বেইজ্জত হবে? বেইজ্জত হবে। সে কি সুখ শান্তি কিছু ভোগ করতে পারবে, নাকি আগের চেয়ে বেশি কষ্ট পাবে? বেশি কষ্ট পাবে। এই জন্য এই দুনিয়ার মুসাফিরেরা এই দুনিয়াতেই যদি ভোগ বিলাসিতা আর রং তামাশা এবং খাও দাও ফুর্তি করো, এই মিজাজে দুনিয়ার হায়াতটারে শেষ করিয়া দেয়, তাহলে আখিরাতে যাওয়ার পরে এদের যখন ব্যাংক ব্যালেন্স কিছুই থাকবে না, এদের আমলনামা যখন একেবারে শূন্য হবে, তখন এরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যেই সমস্ত বান্দাবান্দি দুনিয়ার মধ্যে বেশি বেশি ঈমান আর নেক আমল বানাইবে, হাসরের ময়দানে ওজনের পাল্লা যার নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাহলে সে আসল ঠিকানা অর্থাৎ তার আসল বাড়ি জান্নাতের মধ্যে সুখ এবং চিরস্থায়ী আরাম আয়েশের মধ্যে জীবন কাটাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার দুনিয়ার আমল এইটা ওজনের পাল্লায় হালকা হয়ে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, ওর ঠিকানা কিন্তু হবে হাবিয়া জাহান্নাম। কারণ ব্যাংক ব্যালেন্স কিছুই করে নাই, দেশে কিছুই পাঠায় নাই, সে ফিরে আসবে প্রবাস থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত, খালি হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দাবান্দি, ওই হাবিয়া জাহান্নাম কি জিনিস, কত যে ভয়াবহ, কি পরিমাণ আগুনে দগ্ধ হবে হাবিয়া জাহান্নাম, তোমরা কি জানো? ওয়া মা আদরাকা মা হিয়া, ও আমার বান্দাবান্দি, জানো নাকি হাবিয়া জাহান্নাম কি? আল্লাহ বলেন, তোমরা জানার কথা নয়, জানবা কি করে? আমি বলছি, তোমরা শোনো। নারুন হামিয়া, ওই হাবিয়া জাহান্নাম হলো গনগনে প্রজ্বলিত আগুন, যেই আগুনটা আমি আল্লাহ জ্বালাইছি, যে আগুনের দাহন ক্ষমতা প্রতিটা মুহূর্তে মুহূর্তে শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমার কোনো কায়দা হবে না। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালানোর পর যখন এই আগুনটা একেবারে রক্তিম লাল টকটকে আগুনে পরিণত হবে, আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার ওইটারে জ্বালানো শুরু করবেন। জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালাবার পর ওই লাল আগুন সম্পূর্ণ নীল রঙের আগুনে পরিণত হবে, আবার এটাকে জ্বালাইতে থাকা হবে। এরপরে 1000 বছর পর এত দাহন ক্ষমতা সম্পন্ন হবে, ওই আগুন তার মূল রং ওই নীল কালার হারাইয়া একেবারে অমাবস্যার রাতের মতো নিকষ কালো, একেবারে কালো ধোঁয়ার মতো পরিণত হবে। ওই কালো ধোঁয়ার মতো আগুন কত পাওয়ারফুল হবে, কি পরিমাণ দাহন ক্ষমতা ওই আগুনের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য সূরার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে, ও আমার বান্দা বান্দি, মালকে তোমরা সেকেন্ড গড বানায় নিছো, মালকে তোমার খুদা বানায় নিছো, মালকে মনে করো এই মালই তোমার সব কিছু, এই মাল তোমাকে চিরজীবী করবে, এই মালই তোমাকে সম্মান এনে দেবে, এই মাল তোমাকে ইজ্জত এনে দেবে, এই মাল তোমাকে মুক্তি দেবে। শুনে রাখো, আমি আল্লাহ বলছি, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, তোমরা যে ধারণা করেছো এটা ভুল, তোমার মাল তোমাকে কোনোই উপকার করতে পারবে না।
তোমার এই মাল তোমার কোনো আশা এবং ভরসা নয়, বরং তোমার এই হারাম মাল শুদ্ধ তোমাকে একত্রিত করে লা ইউমবাদান্না ফিল হুতামা, হুতামা জাহান্নামের মধ্যে তুমি নিক্ষিপ্ত হবা। ওয়া মা আদরাকা মাল হুতামা, হারাম মালওয়ালারা চিন্তা করো ওই হুতামা জাহান্নাম কত ভয়াবহ। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, কোনদিন তুমি চিন্তা করে দেখেছো কি আমার হুতামা জাহান্নাম কত ভয়াবহ হবে? ও আমার বান্দা বান্দি, তোমরা কি করে বুঝবা, কি করে চিন্তা করবা? তোমার কল্পনার বাহিরে হুতামা জাহান্নামকে আমি শাস্তির বস্তু হিসাবে বানাইছি। আমার কাছে শোনো, হুতামা জাহান্নামের দাহন ক্ষমতা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওইটা এমন প্রজ্বলিত আগুন যেই আগুনের সামান্য অংশ, সামান্য ধোঁয়া জাহান্নামের শরীরের যে কোনো স্থানে সামান্য টাচ করা মাত্রই তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের ভিতরে গিটে কলিজা পর্যন্ত সঙ্গে সঙ্গে ভুনা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে তুমি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার বান্দাবান্দি, ওই জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো এবং তোমার পরিবার বর্গ, সমাজ এবং দেশ জাতি পুরা উম্মতকে বাঁচাবার ফিকির করো। এই জন্য ভাইরা আমার, কবরের চিন্তা করার প্রয়োজন আছে না নাই? মৃত্যুর চিন্তা করবার প্রয়োজন আছে না নাই? আসল ঘর আর আসল ঠিকানার ওই ঘর বাড়ি আর জান্নাতের বিলাসবহুল বালাখানা, এগুলি সম্পর্কে স্বপ্ন দেখা, এগুলি সম্পর্কে চিন্তা করা, এগুলি সম্পর্কে কাজ করা, মেহনত করার প্রয়োজন আছে না নাই? আজকে আমাদের স্বপ্নটা কি? একটা বাড়ি বানাবো, মার্কেট বানাবো, বিল্ডিং বানাবো, সারা দিন রাত ওই জল্পনা, কত পরামর্শ, কত মেহনত, কত পরিকল্পনা, কত টার্গেট, কত লক্ষ্য। কিন্তু আমার নিশ্চিত গন্তব্য আমার কবর, নিশ্চিত গন্তব্য আমার জান্নাত। সেখানে আমার ঠিকানাটা কেমন হবে তা নিয়ে কোনোদিন কি আমার ঘরে আমি পরামর্শ করেছি? আমার বিবি ঘরে আছে, আমার সন্তানাদি আছে, আমি তাদের সঙ্গে কত বিষয়ে আলাপ সালাপ করি, কত বিষয়ে পরিকল্পনা করি। ছেলের ঘরটা কেমন হবে, বাড়িটা কেমন হবে, মেয়ে জামাইয়ের ঘরটা কেমন হবে, আমাদের ঘরটা কেমন হবে, রান্নাঘর কেমন হবে, ঘরের বেলকনিগুলি কেমন হবে, ঘরের আসবাবপত্র এসি কেমন হবে, টাইলস কেমন হবে। কতবার পরামর্শ করি, কত রকম মিটিং সিটিং করি, আর কত ধরনের দৌড়ঝাঁপ করি একটা সুন্দর ঘর সাজাবার জন্য। কিন্তু এমন বহু মানুষ পাওয়া যাবে সারা জীবনের সমস্ত অর্থ উপার্জন করে নিজের স্বপ্ন স্বাদের বাড়ি তৈরি করছে, কিন্তু ওই প্রথম যেদিন বাড়িতে উঠবে, উদ্বোধনের দিন রোড অ্যাক্সিডেন্টে বাড়ি উঠার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আছে না? 10 তলা বিল্ডিং তৈরি করেছে, যেদিন সর্বশেষ ছাদের ঢালাই হবে, ছাদের পরে উঠছে, ছাদ থেকে আকস্মিক পড়ে দুর্ঘটনায় মারা গেছে। আছে না? তাহলে এত কষ্ট, এত পরিশ্রম, কিন্তু এই সুখ আর শান্তি, এইটার কোনো গ্যারান্টি কি দুনিয়াতে আছে? না। তাহলে এইটার জন্য যদি এত পেরেশানি হয়, এইটার জন্য যদি এত মিটিং করা লাগে, এইটার জন্য যদি এত পরিকল্পনা করা লাগে, এইটার জন্য যদি এত চিন্তা ভাবনা আর পরিশ্রম করা লাগে, ও দোস্ত আহবাব, ওই জান্নাতের নিশ্চিত বাড়ি, ওই জাহান্নামের নিশ্চিত ঠিকানা থেকে বাঁচাবার জন্য আর জান্নাতের মালিক বানাবার জন্য, মালিক হওয়ার জন্য কি পরিমাণ চিন্তা করা লাগবে? আমরা কি কোনোদিন ঘরে বিবির সঙ্গে পরামর্শ করেছি, ও বিবি তুমিও তো মারা যাবা, তোমারও একটা কবর হবে, আমিও মারা যাব, আমারও কবর হবে, আমাদের সন্তানগুলো আল্লাহ দিয়েছে এরাও মারা যাবে, এদেরও একটা কবর হবে। আসো আজকে বসে আমরা আলোচনা করি, আমার কবর বা কেমন হবে, তোমার কবর বা কেমন হবে। করেছি কোনোদিন পরামর্শ? তাহলে কবরটা সাজানোর কোনো চিন্তা ভাবনা আমার ভিতরে আছে বলে প্রমাণ দিতে পারবো আমরা? আমিও তো কবরে যাব, আমার বিবিও কবরে যাবে। কোনোদিন কি বসে ভেবেছি, বিবি তুমি তো কবরে যাবা, তোমার কবরটা কেমন হবে, আমিও কবরে যাব, আমার কবরটাও বা কেমন হবে, আসো দুইজনে একটু আলোচনা করি। কোনোদিন কি করেছি? অথচ কবর দৈনন্দিন আমাকে ডাক দিয়ে বলে, ও আমার অধিবাসী শুনে রাখো, আনা বাইতুল ওয়াহাদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, ফাহতামিলুনি আনিসা,
সুতরাং আমার মাঝে আসার আগে তুমি বন্ধু সঙ্গে করে আনো। আমি কিন্তু একাকিত্বের ঘর, আর একাকিত্বের জীবন কিন্তু তোমার জন্য বিষাদের জীবন। আনা বাইতুল যালমা, আমি কবর, আমি কিন্তু অন্ধকারের ঘর। ফাহতামিলুনি সিরাজা, সুতরাং আমার মাঝে আসার আগে বাতি সঙ্গে করে আনো, নচেত আমি কিন্তু অন্ধকারের ঘর। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। ফাহতামিলুনি ফিরাশা, সুতরাং আমার মাঝে আসার আগে বিছানা সঙ্গে করে আনো। আনা বাইতুল হাইয়াতি, আমি কিন্তু কীটপতঙ্গ, সাপ, পোকামাকড়ের ঘর। ফাহতামিলুনি তিরিয়াকা, সুতরাং আমার মাঝে আসার আগে তুমি তিরিয়াক, অর্থাৎ এমন ঔষধি, সাপে কাটলে বিষ থেকে বাঁচবার জন্য যেই ঔষধি লাগবে, এই ঔষধি তুমি সঙ্গে করে আনো। দোস্ত আহবাব, কবরে দুনিয়ার বাতি, দুনিয়ার সাথী আর দুনিয়ার বিছানা কি চলবে না অচল? অচল। তাহলে কবরের বাতি আর সাথী বিছানা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি ফাজাআহুল কুরআন ইনদা রাসিহি, যখন কোনো মানুষ মারা যাবে, ওই মুর্দার লাশটা যখন কবরের মধ্যে দাফন করা হবে, ফাজাআহুল কুরআন ইনদা রাসিহি, সঙ্গে সঙ্গে তার কোরআনের আমল, কোরআন কেন্দ্রিক যত ইবাদত আছে, এই সব ইবাদতগুলি, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের তিলাওয়াত, কোরআনের উপরে আমল, কোরআনের খেদমত, এই সব কিছু তার মাথার কাছে এসে পাহারাদারি করবে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আমার কবরের বন্ধু, কথা ঠিক না বেঠিক? ওয়াসসালাতু আন ইয়ামিনিহা, নামাজ ডান দিকে আসবে, কবরওয়ালার ডান দিক থেকে নামাজ পাহারাদারি করতে থাকবে, আর কবরওয়ালাকে অভয় দিতে থাকবে। তুমি আরামের ঘুম ঘুমাইতে থাকো, কিয়ামত পর্যন্ত তোমার ডান দিক থেকে কোনো আযাব তোমাকে গ্রেফতার করতে পারবে না। ওয়াসিয়ামু আন শিমালিহি, তার রোজাগুলি বাম দিকে পাহারাদারি করবে। ওয়াসাইরু হাসানাতিহি ইনদা রিজলাইহি, আর দুনিয়ার সমস্ত নেক আমলগুলি পায়ের দিক থেকে, কদমের দিক থেকে পাহারাদারি করতে থাকবে। এই দিকে চতুর্দিক থেকে এভাবে তার এই নেক আমলগুলি তার পাহারাদার বনে যাবে। এই জন্য ভাইরা আমার, কোরআনের পুঁজি, নামাজের পুঁজি, রোজার পুঁজি আর নেক আমলের পুঁজি, এইটা আমাকে নিয়ে কবরের মধ্যে রওনা হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত সচেতন মানুষ, আখিরাত সচেতন উম্মত হওয়ার তৌফিক দান করেন। ঈমানের পুঁজি আর আমলের পুঁজি যাতে হাতছাড়া না হয়ে যায়। বিদেশে যাইতে গেলে, কানাডায়, আমেরিকায় যাইতে গেলে লাগে বিমান, লাগে কি লাগে না? আর জান্নাতে যাইতে হলে মানুষের জন্য লাগবে হলো ঈমান। বিমান ছাড়া যেমন বিদেশে যাওয়া যাবে না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ভাইরা আমার, এই জন্য ঈমান আর নেক আমল বানাইতে হবে। কোরআনের আমল, নামাজের আমল, রোজার আমল, হজ যাকাতের আমল, এই সব আমলগুলি আমার পাসপোর্ট আর ভিসার মতো কাজে দিবে। পাসপোর্ট ভিসা ছাড়া যেমন বিদেশ যাওয়া যায় না, তেমনি ভাবে ঈমান, বিশুদ্ধ আকীদা বিশ্বাস, শিরিক মুক্ত ঈমান, এইটা ছাড়া আখিরাতের পাসপোর্ট ভিসা পাওয়া যায় না। বিদআত মুক্ত সুন্নত আমল আর শিরিক মুক্ত ঈমান আকীদা, এইগুলি হলো ভিসা আর পাসপোর্ট। এগুলি ছাড়া কি আখিরাতে যাওয়া যাবে না। ঈমান ছাড়া আখিরাতের সফর অনিশ্চিত। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে উলামায়ে কেরাম আমাদের সামনে নসিহত করবেন, কোরআন সুন্নাহর আলোকে তাফসীর পেশ করবেন, কিভাবে আমরা আমাদের ঈমানের হিফাজত করতে পারি, আকীদার হিফাজত করতে পারি, সুন্নাত তরিকার আমল আমরা বেশি বেশি আখিরাতের জন্য জমা করতে পারি, সেই বয়ান হবে ইনশাআল্লাহ। আপনারা আশেপাশে যারা আছেন, মেহরবানি করে প্যান্ডেলে চলে আসুন। এখনই আমাদের সামনে আমাদের আলোচক বৃন্দ ধারাবাহিকভাবে আলোচনা শুরু করবেন। আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।